আজকে আমাদের টপিক হলো ভিটামিন, অর্থাৎ খাদ্যের একটি উপাদান। খাদ্যকে আমরা বিভিন্ন ভাগে খাদ্যের উপাদান অনেক রয়েছে, তার মধ্যে আমাদের একটি উপাদান হচ্ছে ভিটামিন, যেটা আমাদের দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে পড়ে। আমরা যদি দেখি, আচ্ছা এর আগে একটু জিনিস বলে দিই তোমাদেরকে। দেখো, খাদ্য আমরা জানবো যে খাদ্য কাকে বলে। প্রথমে ভিটামিন জানার আগে কিছু জিনিস জেনে নিই। খাদ্য কাকে বলে? যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে, যেসব আহার্য সামগ্রী অর্থাৎ আমরা যেগুলো যে কিছুই খাই না কেন, তাহলে যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহে বৃদ্ধি, পুষ্টি এবং ক্ষয়পূরণ, কি বৃদ্ধি, পুষ্টি, ক্ষয়পূরণ ইত্যাদি কাজগুলো সংগঠিত হয়। এবং এছাড়াও তাহলে আমাদের যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহে বৃদ্ধি, পুষ্টি এবং ক্ষয়পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। কী করতে? রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তাকে আমরা খাদ্য বলতে পারি। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তাকে আমরা বলতে পারি খাদ্য। তাহলে এই যে দুটো জিনিস ঘটছে আমাদের, বৃদ্ধি, পুষ্টি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, তাকে আমরা খাদ্য বলছি। খাদ্যকে আমরা প্রথমে আমরা কিন্তু দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। তাহলে দেহ পরিপোষক খাদ্য কোনগুলো? যেসব খাদ্য দেহকে আমাদের ঠিকঠাক রাখে, অর্থাৎ দেহ পরিপোষক। আর যেটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য, অর্থাৎ দেহকে সংরক্ষণ করে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে এই দেহ পরিপোষক খাদ্য, যেসব খাদ্য আমরা বলতে পারি দেহের বৃদ্ধি, পুষ্টি, ক্ষয়পূরণ, অর্থাৎ আমাদের যেটা বলি শক্তি উৎপাদনে সাহায্য করে। মূল উদ্দেশ্যই হচ্ছে শক্তি উৎপাদন করে, শক্তি উৎপাদনে সাহায্য করে দেহ পরিপোষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্যের মধ্যে আমরা যদি দেখি যে তিনটা রয়েছে দেহ পরিপোষক খাদ্য, সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট, তারপরে রয়েছে আমরা যদি দেখি প্রোটিন, আর একটা রয়েছে ফ্যাট বা লিপিড, যেটাকে বলে থাকি ফ্যাট বা লিপিড। ঠিক আছে, কার্বোহাইড্রেট বা শর্করা যেটাকে বলছি আমরা শর্করা, প্রোটিন বা আমিষ যেটাকে বলছি আমরা। ঠিক আছে, এই তিন রকম ভাগ করা আছে। আর দেহ সংরক্ষক খাদ্য, যেসব খাদ্যগুলো আমাদের দেহকে সংরক্ষণ করে থাকে, অর্থাৎ শক্তি উৎপাদনে ভূমিকা গ্রহণ করে না, শক্তি উৎপাদনে সাহায্য করে না, কিন্তু বিভিন্ন রোগের হাত থেকে বা বিভিন্ন রোগের সংক্রমণের হাত থেকে আমাদেরকে দেহকে রক্ষা করা, যার জন্য একে বলা হয় দেহ সংরক্ষক খাদ্য। কি বলা হয়? দেহ সংরক্ষক খাদ্য। তাহলে দেহ সংরক্ষক খাদ্য আমরা বলছি সেই সব খাদ্যগুলোকে যেসব শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে না, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় তৈরি করে বা আমাদের রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে, তাকেই বলছি আমরা কিন্তু দেহ সংরক্ষণ খাদ্য। তাহলে এই দেহ সংরক্ষণ খাদ্যের মধ্যেও আমরা যদি দেখি, সেটা পাবো কি ভিটামিন। এক নম্বরে যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ভিটামিন, মানে ভিটামিন, খনিজ লবণ, আর একটা হচ্ছে কি ভিটামিন, খনিজ লবণ, জল। এছাড়াও আমাদের বর্তমানে অ্যাড করা হয়েছে খাদ্যতন্তু। ঠিক আছে, খাদ্যতন্তু আমাদের অ্যাড করা হয়েছে। খাদ্যতন্তু আর একটা হচ্ছে উদ্ভিজ রাসায়নিক বা ইয়াকে বলা হয়ে থাকে ফাইটোকেমিক্যালস। কি বলা হয়? ফাইটোকেমিক্যালস। এলাও এখন বর্তমানে যেখানে খাদ্য আলোচনা করা হয় সেখানে আমাদের পড়ানো হয়ে থাকে। ঠিক আছে, ফাইটোকেমিক্যালস, কী লিখলাম? ফাইটোকেমিক্যালস। ঠিক আছে, বা উদ্ভিজ রাসায়নিক, এই ফাইটোকেমিক্যালসকে বলতে থাকছি আমরা উদ্ভিজ রাসায়নিক। তাহলে আমরা বোঝা গেছে। তাহলে আজকের এই খাদ্য থেকে, খাদ্য উপাদানের মধ্যে আমাদের যেটা রয়েছে, অর্থাৎ দেহ সংরক্ষক খাদ্য ভিটামিনটা আমরা আজকে আলোচনা করব। চলো দেখা যাক ভিটামিন। তাহলে ভিটামিন তো আমরা দেখলি এটা দেহ সংরক্ষক খাদ্যের মধ্যেই পড়ে। কিসের মধ্যে পড়ে আমাদের? এটা কী ধরনের খাদ্য? দেহ সংরক্ষক খাদ্য। ভিটামিন এটা হচ্ছে একটা ইংরেজি টার্ম, ভিটামিন, যার মানে হচ্ছে আমাদের যদি দেখি সেটা হচ্ছে খাদ্যপ্রাণ। ঠিক আছে, তাহলে ভিটামিন আমরা দেখবো যে ভিটামিন কাকে বলে। যে ভিটামিন যেসব জৈব যৌগ, একটা জৈব যৌগ বলে, যেসব জৈব যৌগ সাধারণত অতি অল্প পরিমাণে থাকে খাদ্যের মধ্যে। কোথায়? খাদ্যের মধ্যে অতি অল্প পরিমাণে থাকে, মানুষের তথা প্রাণীদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সুসম্পন্ন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে বা রোগ প্রতিরোধ করে বা রোগের হাত থেকে রক্ষা করে, রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
তাকেই আমরা বলতে পারি যে ভিটামিন বা খাদ্য প্রাণ। আচ্ছা, এই ভিটামিনকে আমাদের প্রথম পর্যবেক্ষণ করা বা প্রথম আমাদের দেখেন না বা নামকরণ করা 1912 খ্রিস্টাব্দে কাশ্মীর ফ্রাঙ্ক। এটা ফ্রাঙ্ক বা ফ্রাঙ্কও লেখা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ফ্রাঙ্ক 1912 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আমাদের কাশ্মীর ফ্রাঙ্ক প্রথম নামকরণ করেন। এখানে আমরা দেখব ভিটামিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ভিটামিনের বৈশিষ্ট্য কি রয়েছে, যে ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক। আমরা তো বললাম যে জৈব যৌগ প্রথমে আমরা সংজ্ঞায় পেলাম, তাহলে ভিটামিন এক প্রকার জৈব যৌগ বা জৈব অনুঘটক। অতি অল্প পরিমাণে খাবারের মধ্যে বা খাদ্যের মধ্যে অতি অল্প পরিমাণে থাকবে। ভিটামিন আমরা জলে দ্রবণীয় বা ফ্যাটে দ্রবণীয় দু রকমেই পাবো। আমরা যখন আমরা ভাগ পড়বো এই জলে দ্রবণীয় এবং ফ্যাটনীয়, তখন আমরা আলোচনা করব দুই রকমে। তাহলে আমাদের ভিটামিনগুলো জলেও দ্রবীভূত হতে পারে, আবার ফ্যাটেও দ্রবীভূত হতে পারে। ভিটামিন খুব অল্প পরিমাণে সঞ্চিত থাকে, অর্থাৎ ভিটামিন খুব অল্প পরিমাণে সঞ্চিত থাকে। সেটা হতে পারে ত্বকের নিচে বা যকৃতে। দেখো এখানে আমরা বলছি ত্বকের নিচে এবং যকৃতে স্নেহ পদার্থ দ্রবীভূত ভিটামিনগুলি থাকে। তাহলে স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিনগুলি হচ্ছে ADEK, মানে ভিটামিন ADE এই চারটি ভিটামিন স্নেহ পদার্থ দ্রবণীয় বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, সেগুলো ত্বকের নিচে বা যকৃতে আমাদের থাকে, সঞ্চিত থাকে। এবং অ্যাড্রিনাল কর্টেক্স গ্রন্থিতে আমাদের ভিটামিন সি খুব অল্প পরিমাণে দেখা যায়, ঠিক আছে, সঞ্চিত থাকে। ভিটামিন উদ্ভিদ দেশ প্রধানত সংশ্লেষিত হয়, কিন্তু প্রাণীদেহ আমাদের কয়েকটি ভিটামিন সংশ্লেষিত হতে পারে। যেমন রয়েছে দেখো ক্যারোটিন, যেটা আমাদের ভিটামিন এ। আচ্ছা, আর্গাস্টারল থেকে সূর্যের অতিবেগুনি রশ্মি দ্বারা ভিটামিন ডি সংশ্লেষিত হয়, ঠিক আছে, ভিটামিন ডি সংশ্লেষিত হয়। ভিটামিন অল্প ঘনত্বে ক্রিয়াশীল। আচ্ছা, অধিকাংশ বিপাক ক্রিয়ায় বিনষ্ট হয়, কিন্তু পাচন ক্রিয়ায় নষ্ট হয় না। ভিটামিন অ্যান্টিজেনের ক্রিয়া নেই। তাহলে এগুলো ভিটামিন বৈশিষ্ট্য বা ভিটামিন কীসব আমরা বৈশিষ্ট্য দেখতে পাই, ঠিক আছে। নেক্সট যেটা ভিটামিনকে আমরা ভাগ করেছি, ভিটামিনকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি দু প্রকার, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বা ফ্যাটে গুলে যায় এরকম ভিটামিন, একটা হচ্ছে জলে দ্রবণীয় অর্থাৎ জলে গুলে যায় এরকম ভিটামিনকে আমরা ভাগ করেছি দু রকমের ভিটামিনকে। তাহলে আমাদের ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনগুলো রয়েছে? ভিটামিন এ, দেখো তোমরা দেখতে পাচ্ছ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আচ্ছা, ADEK এটাকে মনে রাখতে পারো এরকমভাবে। আচ্ছা, আর জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স সি এবং আমরা পি আর একটি ভিটামিন রয়েছে জলে দ্রবণীয় ভিটামিন। তো বর্তমানে এই পিকে এখন অন্তর্ভুক্ত করা হয় না, কারণ ভিটামিন সি এর মতোই কাজ বা ধরন ভিটামিন, যদিও আমরা এই আলোচনায় ভিটামিন পিকে নিয়েও আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এই যে ADEK এটা মনে রাখার বিষয়, কেডা, ঠিক আছে, বা কিড়িয়া যাই বলে থাকো, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে বা আমরা যদি দেখি এদিকে, আমরা যেগুলো বাংলা মাধ্যমে আছে এদিকে, এদিকে মনে রাখলে ADKEK আমরা বলতেই পারি এদিকে। তাহলে ADEK মানে এদিকে, ঠিক আছে। এটাকে আমি এরকমভাবে মনে রাখতে পারি যে এইদিকে, ঠিক আছে। এদিকে আমরা সহজেই বলতে পারি ভিটামিন ADEK। আচ্ছা, বি কমপ্লেক্সের মধ্যে আমাদের অনেক ভিটামিন রয়েছে। বি কমপ্লেক্সের মোটামুটি 8টির মতন ভিটামিন রয়েছে। B1, B2, B3, B5, B6, B7, B9 এবং B12 এই ভিটামিনগুলো রয়েছে বি কমপ্লেক্সের মাধ্যমে মানে বি কমপ্লেক্স মানে অনেকগুলো সংযুক্ত বটে, তার জন্য এটাকে বি কমপ্লেক্স বলছি। অনেকগুলা বি এর মিশ্রণ, B1, B2 করে ভাগ রয়েছে, তাদের একসঙ্গে বি কমপ্লেক্স বলা হয়। আর ভিটামিন সি আর পি আমরা বললাম, তো ভিটামিন পিকে আমরা আলোচনা করব, যদিও আমাদের ওই ভিটামিন সি এর অনুরূপ হিসাবেই কাজ করে। তো বর্তমানে এখন যেহেতু এটা দেওয়া নেই, তবু আমরা আলোচনা করব ভিটামিন পি নিয়ে। এরপরে আমরা কিছু ভিটামিন নিয়ে আলোচনা করব, যেটা দেখা যাক। আচ্ছা, ভিটামিন তার আগে জেনে নিলে ভিটামিনের উৎস, অর্থাৎ ভিটামিনের উৎস কি রয়েছে। তাহলে ভিটামিনের উৎস আমরা যদি দেখি দুই রকম। তাহলে মানে ভিটামিনটা আমরা কোথা থেকে পাই, কোন কোন খাদ্য থেকে, মানে খাদ্য উৎস বলছি, ভিটামিনের খাদ্য উৎস কোথা থেকে আমরা, এই যে আমাদের বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে, এই খাদ্যগুলো কোথা থেকে কী ধরনের ভিটামিন পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখো ভিটামিনের খাদ্য উৎস যদি দেখা যায়, খাদ্য উৎসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, আর একটা হচ্ছে প্রাণীজ উৎস। তাহলে উদ্ভিজ্জ উৎস কোনগুলো আর প্রাণীজ উৎস কোনগুলো? প্রাণীজ উৎস অর্থাৎ যেসব খাদ্য উদ্ভিদ থেকে পাওয়া যায় এবং সেই উদ্ভিদ থেকে আমরা যে ভিটামিনগুলো পাওয়া যায়, অর্থাৎ উদ্ভিজ্জ খাদ্য থেকে, উদ্ভিজ্জ উৎস খাদ্য বলতে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যকে উদ্ভিজ্জ উৎস বলছি, এবং প্রাণী থেকে যে খাদ্যগুলো পাই আমরা সেগুলোকে বলছি প্রাণীজ খাদ্য।
অর্থাৎ উদ্ভিজ্জ খাদ্য থেকেও আমরা কিছু ভিটামিন পাবো, আর উৎস জানবো যে কোন কোন উদ্ভিদ থেকে আমরা ভিটামিন পাচ্ছি, আর কোন কোন প্রাণী থেকে আমরা বা কোন কোন প্রাণীজ খাদ্য উৎস থেকে আমরা কি ভিটামিনগুলি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমরা আলোচনা করব প্রত্যেকটা ভিটামিনকে পার্টিকুলারভাবে এবং ডিটেলসে, আর প্রত্যেকটারই আমরা রাসায়নিক নাম আর কি করব, উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস এবং তার অভাবে কী কী রোগ হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের রয়েছে আরও কিছুগুলো আমরা ভিটামিন সম্বন্ধে জানবো। অর্থাৎ ভিটামিনের এই একরকম ভাগ বলতে পারি আমরা যে প্রোভিটামিন। এখানে একটা টার্ম রয়েছে যে প্রোভিটামিন বলে, তোমাদের পড়ে কোনো সময় প্রোভিটামিন। অর্থাৎ প্রোভিটামিন তাহলে আমরা কাকে বলবো, তাহলে যে আমরা বলতে পারি যে খাদ্যে বর্তমানে যেসব জৈব যৌগ প্রাণী দেহে গৃহীত হওয়ার পর বিভিন্ন ভিটামিন সংশ্লেষ করে বা ভিটামিনে রূপান্তরিত করে। প্রোভিটামিন মানে ভিটামিনে ইয়াকে কনভার্ট করে। ঠিক আছে, ভিটামিনে রূপান্তরিত করে। তাহলে যেসব পদার্থগুলো ভিটামিনে রূপান্তরিত করে তাদের বলবো আমরা কি প্রোভিটামিন। কি করলে আমরা ভিটামিনে রূপান্তরিত করে, তাহলে যেসব পদার্থ ভিটামিনে রূপান্তরিত করতে হবে তাদেরই বলছি আমরা প্রোভিটামিন। যেমন আমরা বলতে পারি যে বিটা ক্যারোটিন, একটা রয়েছে কি বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন এইটার থেকে আমাদের কি সংশ্লেষ হয়, এ, ভিটামিন এ। ভিটামিন এ, অর্থাৎ আমরা বলতেই পারি যে ভিটামিন এর প্রোভিটামিনের নাম হচ্ছে কি বিটা ক্যারোটিন। সেরকম আমাদের রয়েছে যেমন ভিটামিন ডি সংশ্লেষিত হয় ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি এর প্রোভিটামিন যদি দেখি, এটা বলতে পারি আর্গোস্টেরল। ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর্গোস্টেরল মানে তোমাদের বলবে যে ভিটামিন এর প্রোভিটামিনের নাম কি, তাহলে তোমাকে বলতে হবে বিটা ক্যারোটিন, বা ক্যারোটিন থাকলেও ক্যারোটিন অপশান যদি থাকে ক্যারোটিন শুধু দাও, ক্যারোটিনে উত্তর করতে হবে। ভিটামিন ডি আর্গোস্টেরল বলতে হবে। তাহলে প্রোভিটামিনের নাম কি, ভিটামিন ডি এর প্রোভিটামিন হচ্ছে আর্গোস্টেরল। বা এখান থেকে আরেকটা থেকে আমাদের হয় 7 ডিহাইড্রোকোলেস্টেরল। ঠিক আছে, এখান থেকেও আমাদের কিন্তু ভিটামিন ডি সংশ্লেষিত হয়, বা ভিটামিন 7 ডিহাইড্রোকোলেস্টেরল থেকে ভিটামিন ডি আমরা সংশ্লেষিত হয় বা ভিটামিন ডি তৈরি হয়। তাহলে আমরা সাধারণ কথায় বলতে পারি যেসব পদার্থ থেকে ভিটামিনে কনভার্ট করছে, অর্থাৎ ভিটামিনে রূপান্তরিত করছে। তাহলে ভিটামিন রূপান্তরিত করছে যে ভিটামিনটা যে পদার্থটা করছে আমাদের এখানে বিটা ক্যারোটিন করছে, যার জন্য ভিটামিনের বিটা ক্যারোটিন। আর্গোস্টেরল করছে ভিটামিন ডি সংশ্লেষ করছে, যার জন্য আর্গোস্টেরল হচ্ছে প্রোভিটামিন। ঠিক আছে, কার প্রোভিটামিন, ভিটামিন ডি এর প্রোভিটামিন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখা যাক আমাদের অ্যান্টিভিটামিন বলে রয়েছে। আমাদের অ্যান্টিভিটামিন তাহলে অ্যান্টিভিটামিন কি, আগেরটা যেমন প্রোভিটামিন কেবল ভিটামিন সংশ্লেষ করছে, অ্যান্টিভিটামিন মানে ভিটামিনের অপোজিট। অ্যান্টি কথার অর্থ বিপরীত। তাহলে আমরা বলতে পারি যে যেসব যৌগ ভিটামিনের সঙ্গে রাসায়নিক গঠনের সাদৃশ্য থাকা সত্ত্বেও, মানে ভিটামিনের মতন সাদৃশ্য থাকা সত্ত্বেও শারীরবৃত্তীয় মানে কোনো শারীরবৃত্তীয় ক্রিয়া নেই, কিন্তু মানে ওর শারীরবৃত্তীয় কোনো ক্রিয়া থাকে না, কিন্তু কি করে যে ভিটামিনকে বিনষ্ট করে বা ভিটামিনের কাজে বাধা দেয়, ওই জন্যই তো অ্যান্টিভিটামিন নাম। তাহলে এর কি বলছি যে ভিটামিনের কাজে বাধা দেয়, তাহলে ভিটামিনের কাজে বাধা দেয়, বা আমরা কি বলতে পারি যে ভিটামিনের কাজে বাধা দেয় বা ভিটামিনের ক্রিয়াকে বিনষ্ট করে। ঠিক আছে, ভিটামিনের ক্রিয়া বিনষ্ট করে বা ভিটামিনের ক্রিয়া বিনষ্ট করে। তাহলে বোঝা গেল অ্যান্টিভিটামিন। তাহলে ভিটামিন যেসব কি বলবো ভিটামিনের মতোই দেখতে বা ভিটামিন সাদৃশ্য, ও কিন্তু ভিটামিনের কাজে বাধা দেয় বা ভিটামিনের ক্রিয়াকে নষ্ট করে, তাদেরকেই আমরা বলবো অ্যান্টিভিটামিন। ঠিক আছে, যেমন আমাদের রয়েছে যে অ্যান্টিভিটামিন যদি দেখি আমরা যে পাইরিথিয়ামিন বা অক্সিথিয়ামিন হচ্ছে থিয়ামিনের অ্যান্টিভিটামিন। অর্থাৎ থিয়ামিন বলতে আমরা পড়ে পড়ব যে পাইরিথিয়ামিন, আমরা লিখছি এখানে পাইরিথিয়ামিন মানে আমরা বলতে পারছি যে এটা থিয়ামিনের কাজকে বিনষ্ট করে। ঠিক আছে, থিয়ামিন বা থায়ামিন যাই বলো না কেন। ঠিক আছে,
অর্থাৎ এটাকে আমরা ভিটামিন B1 বলে থাকি। ঠিক আছে, B1 আমরা পড়ব বি কমপ্লেক্সের ভাগ, তখন আমরা জানবো। ঠিক আছে, মানে ভিটামিন এছাড়াও আছে যেমন হচ্ছে গ্যালাক্টোফ্লেভিন, গ্যালাক্টোফ্লেভিন গ্যালাক্টোফ্লেভিন গ্লাক্টোফ্লেভিন, তাহলে রাইবোফ্লেভিন, এটা হচ্ছে রাইবোফ্লেভিন। তাহলে রাইবোফ্লেভিনের ক্রিয়া বিনষ্ট করতে, অর্থাৎ B2, ভিটামিন B2 এর রাসায়নিক হচ্ছে রাইবোফ্লেভিন। তাহলে গ্লাক্টোফ্লেভিন B2 এর অ্যান্টিভিটামিন হচ্ছে গ্যালাক্টোফ্লেভিন। B1 এর অ্যান্টিভিটামিন আমরা বলতে পারছি পাইরিথিয়ামিন। এছাড়াও আমাদের ভিটামিন M যেমন রয়েছে, ভিটামিন M এর হচ্ছে অ্যামাইনোপ্রোটিন, এই সবগুলো অ্যান্টিভিটামিন। অর্থাৎ এই ভিটামিন যেমন গ্যালাক্টোফ্লেভিন, এই ভিটামিন B2 এর কাজকে বাধা দেয়, ভিটামিন কোজে বাধা দেয় বা ভিটামিন B2কে নষ্ট করতে সাহায্য করে, যার জন্য অ্যান্টিভিটামিন, মানে ওর অপোজিট কাজ করছে। ঠিক আছে, নেক্সট রয়েছে আমাদের সিউডো ভিটামিন। কী রয়েছে আমাদের? সিউডো ভিটামিন। তাহলে সিউডো ভিটামিন কাকে বলবো? তাহলে যেসব যৌগ ভিটামিনের গঠন সদৃশ, মানে ভিটামিনের মতোই। ঠিক আছে, ভিটামিনের গঠন সদৃশ্য কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয়। তাহলে মানে ভিটামিনের মতোই দেখতে কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয়, মানে ভিটামিনের মতো যে ভিটামিনের যা গুণাগুণ, সেই ভিটামিনের গুণ সম্পন্ন নয় বা সম্পন্ন, মানে তার মতো গুণাগুণ নয়। তাদের বলছি আমরা সিউডো ভিটামিন, বা সিউডো মানেই হচ্ছে আমাদের এটাকে, সিউডোকে যদি দেখি আমরা, সিউডো বা আমরা কে বলতে পারি ছদ্ম ভিটামিন সিউডো ভিটামিন বা ছদ্ম ভিটামিন। যদি বলে সিউডো ভিটামিন বা ছদ্ম ভিটামিন কাকে বলে, তাহলে আমরা এটা বলতে পারি যেসব ভিটামিন যৌগ ভিটামিনের মতোই আমাদের সাদৃশ্য থাকে বা একই, কিন্তু তাদের গুণটা একই রকম নয়। যেমন এখানে উদাহরণটা মনে রাখবে, যেটা হচ্ছে মিথাইল কোবালামিন, মিথাইল কোবালামিন, এটা হচ্ছে ভিটামিন B12 এর সিউডো ভিটামিন, তাহলে মানে এর ছদ্ম ভিটামিন, ভিটামিন B12 এর মতোই মিথাইল কোবালামিন দেখতে, কিন্তু ভিটামিনের যা গুণ, ভিটামিন B12 এর যা গুণ, মিথাইল কোবালামিনের তা গুণ সম্পন্ন নয়। যার জন্য বলা হয় সদৃশ একই রকম দেখতে মনে হচ্ছে, যার জন্য একে বলছি আমরা ভিটামিন B12 এর ছদ্ম ভিটামিন বা সিউডো ভিটামিনের নাম হচ্ছে মিথাইল কোবালামিন। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে এ ভিটামিনোসিস। ঠিক আছে, তাহলে আমরা এটা টার্মটা একটু জেনে নেব যে এ ভিটামিনোসিস কী বলছি, যে অনুপস্থিতি, ভিটামিনের অনুপস্থিতিকে বলছি আমরা এ ভিটামিনোসিস, ভিটামিনের অনুপস্থিতি এ ভিটামিনোসিস বলা হয়। ঠিক আছে, এ ভিটামিনোসিস ইংরেজি টার্মটা হচ্ছে এ ভিটামিনোসিস, যেটা হচ্ছে এ ভিটামিনোসিস মানে হচ্ছে ভিটামিনের অনুপস্থিতি থেকে বলছি আমরা এ ভিটামিনোসিস। এরপর হচ্ছে হাইপোভিটামিনোসিস। ঠিক আছে, হাইপোভিটামিনোসিস, তাহলে হাইপোভিটামিনোসিস মানে তাহলে আমরা যদি দেহে কোনো ভিটামিনের অভাব বা কম পড়লে, কি আমাদের দেহে কোনো ভিটামিনের অভাব বা কম পড়লে যে সমস্যা দেখা দেয় বা আমাদের কম পড়লে, তখন তাকে হাইপোভিটামিনোসিস বলা হয়। দেহে যদি কোনো ভিটামিনের অভাব বা কম পড়ে, তখন সেটাকে বলতে থাকি আমরা হাইপোভিটামিন, যে এটার হাইপোভিটামিন রয়েছে, মানে হাইপোভিটামিন। ঠিক আছে, এরপর আর একটা রয়েছে আমাদের হাইপার ভিটামিন। ঠিক আছে, হাইপার ভিটামিনোসিস, এটাও হাইপার ভিটামিনোসিস। তাহলে হাইপার ভিটামিনোসিস মানে কি, যে আমাদের যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন গ্রহণ করি, হাইপার মানে হাইপো মানে কম, আমরা দেখতেই পাচ্ছি যে আগের টার্মটা পেলাম কি হাইপো মানে কম, আর হাইপার মানে বেশি। যদি আমরা ভিটামিন অতিরিক্ত গ্রহণ করলে, তাহলে দেহের মধ্যে যে অপক্রিয়া দেখা দেয় বা বেশি গ্রহণ করলে অপক্রিয়া যে দেখতে পাওয়া যায়, সেটাকে বলছি আমরা কি হাইপার ভিটামিনোসিস। মানে যদি আমরা যতটা প্রয়োজন তার থেকেও আমরা বেশি খাই, যেমন ভিটামিন এর যদি বেশি ভিটামিন এ পরিমাণে যদি আমরা বেশি গ্রহণ করি,
তাহলে ভিটামিন যদি এ বেশি পরিমাণে গ্রহণ করি তাহলে দেখবে ক্ষুধামন্দা, মানে খিদে পাবে, খিদের ইচ্ছে আছে কিন্তু খেতে পারবো না, ঠিক আছে। বমি বমি ভাব, দৈহিক ওজন হ্রাস, তন্দ্রাচ্ছন্নতা মানে ঘুম ঘুম ভাব সেটা আছে। তাহলে আমাদের এই হাইপার ভিটামিনোসিসের অভাবে হয়, মানে অর্থাৎ অতিরিক্ত ভিটামিন খেয়ে যাওয়ার ফলে বা অতিরিক্ত ভিটামিন খাওয়ার ফলে হয়, ঠিক আছে। এরপরে দেখো আমাদের যে ভিটামিনগুলো রয়েছে সেই ভিটামিনগুলোকে আমরা প্রত্যেকটাকেই পার্টিকুলারভাবে জানবো। প্রথমেই আমাদের যে ভিটামিন রয়েছে তা ভিটামিন রয়েছে ভিটামিন এ। প্রত্যেকটা জিনিস থেকে আমরা জানবো। প্রথমে জানবো রাসায়নিক নাম, উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস এবং এর অভাবজনিত রোগ, ঠিক আছে। তাহলে ভিটামিন এ কে হচ্ছে এর রাসায়নিক, ভিটামিন এ কে আর কি নামে জানা যায়? ভিটামিন এ বা একে বলা হয়ে থাকে কি অ্যান্টিজেরোফথেলে, আগে বলতে সংক্রমণ রোধী। তাহলে সংক্রমণ রোধী ভিটামিন বলা হয় একে, কি বলা হলে সংক্রমণ রোধী ভিটামিন, বা ওইটাকে ইংরেজি টার্ম যদি দেখা যায় যে অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন, অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন। আচ্ছা, ভিটামিন এ কে এর যদি ভিটামিন এটা হলে তো সংক্রমণ রোধী, বা এটাকে বলা হয় অ্যান্টি জেরোফথ্যালমিক। এটা মনে রাখার উপায় রয়েছে, আমি বলবো আরও। অ্যান্টি জেরোফথ্যালমিক, তোমরা খাতায় নোট করে নিও, ঠিক আছে। জেরোফথ্যালমিক, অ্যান্টি জেরোফথ্যালমিক, ঠিক আছে, অ্যান্টিজেরোফথ্যালমিক ভিটামিন। তাহলে আমরা কি জানলাম? ভিটামিন এ হচ্ছে সংক্রমণ রোধী বা অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন বা অ্যান্টি জেরোফথ্যালিক ভিটামিন। আচ্ছা, ভিটামিন এর যদি রাসায়নিক নাম দেখি, এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। 1 নম্বর কি হচ্ছে? রাসায়নিক নাম যদি দেখি, রাসায়নিক নাম ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে। তাহলে রাসায়নিক নাম ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, এবং ভিটামিন এ কে সংক্রমণ রোধী ভিটামিন বলা হয় বা অ্যান্টিজেরোফথ্যালিক ভিটামিন বলা হয়। এরপর আমরা জানবো যে উদ্ভিজ উৎস কোথা থেকে পায় ভিটামিন এর উদ্ভিজ উৎস, মানে উদ্ভিদ কোন কোন উদ্ভিজ খাদ্য থেকে পায়, যার জন্য উদ্ভিজ উৎস বলছি। উদ্ভিজ খাদ্য কোথা থেকে পায়, আবার প্রাণীজ খাদ্য। তাহলে আমরা দেখবো উদ্ভিজ খাদ্য যেটা প্রথমে যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে গাজর পাবো, টমাটোতে পাওয়া যাবে। তাহলে এছাড়া আমাদের সবুজ শাকসবজি, যত যেটা যে সবুজ শাকসবজির মধ্যে আমরা পাবো ভিটামিন এ কে। এছাড়াও যদি আমি প্রাণীজ উৎস দেখি, যে প্রাণীজ উৎসর মধ্যে কি কি পাওয়া যাবে, তাহলে প্রাণীজ উৎসর মধ্যে পাবো আমরা কি, যে কড, ঠিক আছে, কড বা হেলিভেট, ঠিক আছে, কড মাছের যকৃৎ নিঃসৃত তেল, যকৃৎ নিঃসৃত তেল পাবো। এছাড়াও আমরা পাবো কি দুধ, মাখন, ডিম, এই প্রত্যেকটা থেকে আমরা কিন্তু ভিটামিন এ কে পাবো। এরপরে ভিটামিনের যদি অভাবজনিত রোগ দেখা যায় বা ভিটামিন যদি অভাব কম পড়ে আমাদের শরীরে অভাব দেখা দেয়, তাহলে ভিটামিনের অভাবজনিত রোগ বা অভাবের ফলে কি কি রোগ সৃষ্টি হয়, অভাবজনিত রোগ যদি দেখা যায়, তাহলে অভাবজনিত রোগ কি কি হবে? নাম্বার 1 যেটা দেখেছি যে রাতকানা রোগ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। রাতকানা রোগ, রাতকানা হতে পারে তোমার রাতকানা। জেরোফথ্যালমিয়া, আর কি দেখা যায়? কেরাটোম্যালেসিয়া। আচ্ছা, ত্বক খসখসে হয়ে যায়, মানে যদি দেখা যায় সেই ব্যাঙের মতো ত্বক হয়ে যাওয়া, যার জন্য এখানে আরেকটা রোগের নাম লেখা যায় যে ফিনোডার্মা। ত্বক খসখসে হয়ে যায়, মানে ব্যাঙের চামড়ার মতো হয়ে যায়। এছাড়া বিটট স্পট, যেটাকে বলে দেখেন স্পট, মানে চোখের যে মনি রয়েছে, মনের সাইজে দেখবে একটা সাদা সাদা দাগ থাকে, সেটা সেই রোগটাকে বলছে বিটট স্পট। দেখো আমাদের বলেছে যে
প্রথম যেটা বলছে সংক্রমণ রোধী, অর্থাৎ সংক্রমণ কি বলছে অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন, যার জন্য আমাদের যে ত্বকের যে কলাগুলো রয়েছে সেই কলাগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কিন্তু যদি আমাদের ভিটামিনে পর্যাপ্ত পরিমাণে থাকে, যার জন্য আমাদের ভিটামিনে কলাকোষের গঠন ঠিক রাখার ফলে আমাদের ওই কী বলা হয় যে এই রোগ থেকে আমাদের মুক্তি দেওয়া হয়। জেরপ্থ্যালমিয়া, দেখো আমাদের যখন পড়েছিল এই ভিটামিন একে বলা হয়েছিল অ্যান্টি জেরপ্থ্যালমিয়া, তাহলে জেরপ্থ্যালমিয়া থেকে যেহেতু জেরপ্থ্যালমিয়া মানে অ্যান্টি জেরপ্থ্যালমিয়া, যাতে ভিটামিন এর অভাবে হচ্ছে জেরপ্থ্যালমিয়া, যার জন্য ভিটামিন এ খেলে আমাদের জেরপ্থ্যালমিয়া রোগ হবে না, যার জন্য আমরা বলছি অ্যান্টি জেরপ্থ্যালমিয়া। ঠিক আছে, আচ্ছা এরপরে কি রয়েছে ভিটামিন ডি। ভিটামিন ডিকে বলা হয় ভিটামিন ডিকে আর বলা হয় যে অ্যান্টি রিকেটিক। ঠিক আছে, অ্যান্টি রিকেটিক ভিটামিন, মানে যেহেতু ভিটামিনের অ্যান্টি রিকেটিক বলছে এই জন্যেই যে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, যার জন্যে রিকেট রোগকে প্রতিরোধ করে, যার জন্য একে অ্যান্টি ভিটামিন বলা হয়। একে আবার বলা হয় তাকে সানশাইন ভিটামিন। কি বলা হয়? সানশাইন ভিটামিন, কারণ রৌদ্রের দ্বারা সংশ্লেষিত হয়। সানশাইন ভিটামিন, রৌদ্র সংশ্লেষিত হয় ভিটামিন ডি। আচ্ছা, ভিটামিন ডি এর রাসায়নিক নাম যদি দেখি, যে কেমিক্যাল নেম, ঠিক আছে, রাসায়নিক নাম বা রাসায়নিক নাম হচ্ছে তোমার কি ক্যালসিফেরল। ঠিক আছে, আচ্ছা একে তো বললাম তো অ্যান্টি রিকেটিক বা সানশাইন ভিটামিন বলা হয়, আর রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এরপর আমরা জানবো যে উদ্ভিজ উৎস কী কী রয়েছে। উদ্ভিজ উৎস, আর একটা হচ্ছে উদ্ভিজ উৎস, আর একটা হচ্ছে প্রাণীজ উৎস। উদ্ভিজ উৎস জানবো, একটা প্রাণীজ উৎস জানবো। তাহলে উদ্ভিজ উৎস কী কী রয়েছে আর প্রাণীজ উৎস কী কী রয়েছে সেগুলো। উদ্ভিজের উৎস যদি দেখা যায়, উদ্ভিজ উৎসের মধ্যে যদি আমরা দেখা যায়, এটা তো আমাদের বিভিন্ন যে উদ্ভিজ তেল রয়েছে, সেই উদ্ভিজ তেল থেকে আমরা সামান্য পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এবং যেসব প্রাণীজ উৎস যদি দেখা যায়, প্রাণীজ উৎসের মধ্যে আমরা সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত তেল পাবো, সেখান থেকে পাবো। এছাড়া দুধ পাবো, মাখন পাবো, ডিম পাবো, এই ডিম ইত্যাদি থেকে আমরা এই ভিটামিন ডিকে পাওয়া যায়। ঠিক আছে, এছাড়া মানুষের ত্বকে সূর্যের অতিবেগুনি রশ্মি ভিটামিন ডি সংশ্লেষিত হয়। মানুষের ত্বকে, ঠিক আছে, মানুষের ত্বকে যে সূর্যরশ্মি আসে বা অতিবেগুনি রশ্মি আসে, সেই অতিবেগুনি রশ্মি থেকে ভিটামিন ডি সংশ্লেষ করা হয়, মানে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। আচ্ছা, এর অভাবজনিত রোগগুলো যদি দেখি, যে অভাবজনিত রোগ কী কী, তাহলে অভাবজনিত রোগ যদি দেখা যায়, এর অভাবে হইতে আমরা বললি কি, প্রথমে আমরা লেখা হয়েছে যে ভিটামিন ডিকে আর কি বলা হয়। ভিটামিন ডিকে বলা হয় অ্যান্টি রিকেটিক ভিটামিন। অ্যান্টি রিকেটিক মানে এর অভাবে রিকেট রোগ হয়, এর অভাবে রিকেট রোগ হয়। অর্থাৎ আমাদের কি বলছি, যেটা ক্যালসিয়াম আর ফসফরাস, এই ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করে ক্যালসিয়াম আর ফসফরাস, আর এই ক্যালসিয়াম ফসফরাসের যদি মানে আধিক্য কমে যায় বা হ্রাস পায়, তখনই আমাদের কিন্তু রিকেট রোগ হয়। 2 নম্বর জিনিস যেটা আসছে আমাদের, এটা রিকেট রোগটা শিশুদের হয়, আর যদি বড়দের হয় সেটা হচ্ছে অস্টিওমেলেসিয়া। বড়দের যে রোগটি হয় সেটা হচ্ছে অস্টিওমেলেসিয়া, এটা হচ্ছে বড়দের রোগ। ঠিক আছে, এটা বড়দের রোগ। আচ্ছা, এছাড়া আমরা দেখি যে রিকেটিক যে শিশুদের থাকে, তাদের যখনই রিকেট রোগ হয়ে যায়, তখন আমরা তাদের দাঁতের গঠন বা দাঁতের যে ওঠানামার যে কন্ডিশনটা ঠিকঠাক থাকে না। এছাড়াও মেরুদণ্ডের বক্রতা, মানে মেরুদণ্ড বেঁকে যায়। ঠিক আছে, মেরুদণ্ডের বক্রতা যেটা দেখা যায়, মেরুদণ্ডের বক্রতা আমরা পাই এই ভিটামিনের অভাবে যদি দেখা যায়, তাহলে আমাদের এইসব সমস্যাগুলো দেখা যায়। নেক্সট রয়েছে ভিটামিন ই। ভিটামিন ইকে আমরা বলতেই পারি অ্যান্টি স্টেরিলিটি। ঠিক আছে, অ্যান্টি স্টেরিলিটি।
অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন, বা যেটাকে বলা হয়ে থাকে, আমরা এটাকে যদি বাংলায় বলি সেটা হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন, মানে বন্ধ্যা রোগকে প্রতিরোধ করে এই ভিটামিনের অভাবে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম যদি দেখি, ভিটামিন ডি এর রাসায়নিক ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এটা হচ্ছে রাসায়নিক নাম। ভিটামিন ডি এর কি রাসায়নিক? অ্যান্টিভিটামিন, অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন বলছে, আর বন্ধ্যাত্ব প্রতিরোধী বলছে। এর মধ্যে আমরা উদ্ভিজ উৎস পড়বো, আর একটা হচ্ছে প্রাণীজ উৎস। উদ্ভিজ উৎস কী কী রয়েছে আর প্রাণীজ উৎস। তাহলে উদ্ভিজের উৎস আমরা যদি দেখি, আমাদের গমের অঙ্কুর, যদি গমটাকে গমের অঙ্কুর নিঃসৃত তেলে পাবো, বিভিন্ন শস্যদানার তেল থেকে পাবো আমরা। আর কোথা থেকে পাবো? লেটুস শাক, ঠিক আছে, বা লটিয়া শাক যেটাকে বলি আমরা, লেটু শাক, ঠিক আছে। এছাড়াও আলফা শাক, এইখান থেকে আমরা পাই। আর যদি প্রাণীজ উৎস দেখা যায়, প্রাণীজ উৎসের মধ্যে আমরা কোন ভিটামিন পড়েছি? ভিটামিন ই। তাহলে প্রাণীজ উৎস পাবো, প্রাণীজ উৎস থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মাছের তেল, ঠিক আছে। মাছ থেকে আমরা দেখো উদ্ভিজ উৎস মাছের তেল থেকে অনেক কিছু আমরা ভিটামিন পাচ্ছি, তাহলে মাছের তেল থেকে পাবো। আর ডিম, এগুলো সাধারণত কমন। ডিম ও দুধ দেখবে সবগুলোই থাকে। দুধে কেবলমাত্র দুধকে আদর্শ খাদ্য বলা হয় না, কারণ এর মধ্যে ক্যালসিয়াম না, ভিটামিন সি, এর মধ্যে ভিটামিন সি আর একটা হচ্ছে আয়রন, যার মধ্যে থাকে না, যার জন্য দুধকে আমাদের আদর্শ খাদ্য বলা হয় না, মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমাদের অভাবজনিত রোগ আমরা কি? অভাবজনিত রোগ যদি দেখা যায়, তাহলে অভাবজনিত রোগ কি কি হবে আমাদের? অভাবজনিত রোগ, এর অভাবের ফলে যে রোগগুলো হবে সেটা হচ্ছে বন্ধ্যাত্ব, ঠিক আছে। বন্ধ্যাত্ব রোগ অর্থাৎ প্রজননে অক্ষম, ঠিক আছে, স্বাভাবিক প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, যার ফলে বন্ধ্যাত্ব রোগ। বন্ধ্যাত্ব মানে সন্তানদের জন্মগ্রহণ বা প্রজননে মানে সন্তানদের জন্ম দিতে না পারা, সেটাই হচ্ছে আমাদের কি? বন্ধ্যাত্ব রোগ, ঠিক আছে। এরপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা বন্ধ্যাত্বই, ঠিক আছে। এরপরে রয়েছে আমাদের ভিটামিন কে। ভিটামিন কে আমাদের বলা হয় রক্তক্ষরণকারী ভিটামিন, রক্তক্ষরণকারী বলছি, রক্তক্ষরণ প্রতিরোধকারী, রক্তক্ষরণকে প্রতিরোধ করে, রক্তক্ষরণ প্রতিরোধকারী ভিটামিন, অর্থাৎ রক্তক্ষরণকে বন্ধ করতে পারে এই ভিটামিন, যার জন্য মানে এর ভিটামিন কে এর অভাব দেখা দিলে রক্তক্ষরণ বা রক্ত বন্ধ হবে না কোনো জায়গায় কেটে গেলে। তাহলে ভিটামিন কে রাসায়নিক নাম আমরা কি জানবো? ভিটামিন কে রাসায়নিক নাম আমরা ফাইলোকুইনন, এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন ভিটামিন কে এর। তাহলে এর রক্তক্ষরণ ভিটামিন, তাহলে এখান থেকে আমরা জেনেছি যে ভিটামিনে কে এর অভাবে কী হতে পারে? ওই রক্তক্ষরণ হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা জানবো যে উদ্ভিজ উৎস এবং প্রাণীজ উৎস। উদ্ভিজ উৎস মানে উদ্ভিদ থেকে পাত্র কোন কোন খাদ্যের মধ্যে আমরা ভিটামিন কে পাওয়া যাবে। ভিটামিন কে যদি দেখা যায় বাঁধাকপি আছে, বিভিন্ন ধরনের শাক, টমাটো, ঠিক আছে, টমাটোর মধ্যে পাওয়া যাবে। আর কোথায় পাওয়া যাবে? টমাটো বাদ দিয়ে সয়াবিনের মধ্যে পাওয়া যাবে, সয়াবিন, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এগুলোর মধ্যেই পাবো। আচ্ছা, আমাদের ভিটামিন কে জীবাণু দ্বারা ভিটামিন, আমাদের এই যে ভিটামিন কেটা আমাদের অন্ত্রের একটা কথা মনে রাখবে, অন্ত্রের মধ্যে আমাদের এই ভিটামিন কেটা সংশ্লেষিত হয় কিসের দ্বারা? আমাদের ভিটামিন কেটা সংশ্লেষিত হয় জীবাণুর দ্বারা, ঠিক আছে। বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে, অন্ত্রে জীবাণু দ্বারা ভিটামিন কে সংশ্লেষিত হয়, এটা মনে রাখবে। ভিটামিন অভাবজনিত রোগ হচ্ছে, তো আমরা তো বললাম অভাবজনিত রোগ আমরা প্রথমে এর আগে কি বললাম, যে একে ভিটামিন কে বলা হচ্ছে কি, যে রক্তক্ষরণ প্রতিরোধ করে, মানে রক্তক্ষরণকে প্রতিরোধ করে, রক্তক্ষরণকে কি করে? প্রতিরোধ করে,
রক্তক্ষরণকে প্রতিরোধ করে, তাহলে আমাদের কী হবে, এর যদি অভাব দেখা যায় তাহলে কী হবে, রক্ততঞ্চন মানে অর্থাৎ রক্তকে জমাট বান্ধা, রক্ততঞ্চন ব্যাহত হবে, অর্থাৎ আমাদের যে রক্তের মধ্যে প্রথম্বিন, এই রক্ততঞ্চন আমরা জমাট বাঁধতে যেমন অনুচক্রিকা জানি, অনুচক্রিকার মধ্যে কী থাকে, রক্তের মধ্যে প্রথম্বিন এবং অন্যান্য রক্ততঞ্চনকারী পদার্থগুলি হ্রাস ঘটে, যার ফলে আমাদের এই ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় বা রক্ত জমাট বাঁধতে পারে না। এরপরে আমরা ভিটামিন বি কমপ্লেক্স। আচ্ছা, আমরা যে এই যে 4টে ভিটামিন পড়লাম, যে এ ডি ই কে, ভিটামিন এ ডি ই কে, এগুলো সবই কিন্তু কি আমাদের ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ ফ্যাটে গুলে যাওয়া ভিটামিন। এই ভিটামিনগুলো রয়েছে কি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এ, এই যে পেলাম ভিটামিন এ, তারপরে ভিটামিন ডি, তারপরে ভিটামিন ই, তারপরে ভিটামিন কে, এডিই কে আমরা পড়লাম। এই যে এডিই কে হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। আর এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন বা জলে গুলে যাওয়া ভিটামিন। জলে দ্রবণীয় মানে হচ্ছে জলে গুলে যাবে। আমাদের যেসব ভিটামিনগুলো সেগুলো হচ্ছে বি কমপ্লেক্স, সি এবং পি। বি কমপ্লেক্সের মধ্যে প্রথম ভাগ রয়েছে ভিটামিন বি1। ভিটামিন বি1-এর রাসায়নিক নাম জানবো। তাহলে ভিটামিন বি1-এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন বা থাইমিন, যাই বলো, থায়ামিন বা থাইমিন ভিটামিন এর রাসায়নিক নাম। এর উদ্ভিজ উৎস যদি দেখা যায়, মানে কোথা থেকে ভিটামিন পাওয়া যায়, তাহলে উদ্ভিজ উৎস যদি দেখা যায় সেটা হচ্ছে কি ঢেঁকি ছাটা চাল। এখন তো সব পালিশ চাল পাচ্ছি আমরা, ঢেঁকি ছাটা চাল পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর কোথা থেকে পাওয়া যাবে, ফুলকপির মধ্যে ফুলকপি, বিট, ঠিক আছে, লটিয়া শাক বা লেটুস শাক যেটাকে ভালোবাসায় বলা হয়, লেটুস শাক। আর কোথায় পাবো, ঠিক আছে, বিন থেকে পাবো। প্রাণীজ উৎস যদি দেখা যায়, প্রাণীজ উৎস কোথা থেকে পাবো, কোন প্রাণীজ খাদ্য থেকে পাবো, প্রাণীজ খাদ্য উৎস মধ্যে কি পাবো, দুধের মধ্যে পাবো, এই তো দুধ, মাছ, মাংস, ঠিক আছে, দুধ, মাছ, মাংস। এছাড়া যকৃৎ থেকে আমরা পাবো ভিটামিন বি1, ঠিক আছে। ভিটামিন বি1-এর অভাবজনিত রোগগুলো যেটা দেখা যায়, ভিটামিন বি1-এর অভাবে যে রোগগুলো দেখা যায়, এখানে আমরা কি দেখতে পাবো, ভিটামিন এ অভাবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ রোগ, অভাবজনিত রোগ, সেটা হচ্ছে বেরি, ঠিক আছে, বেরি। ভিটামিন বি এর মানে অনেক সময় প্রশ্ন পড়ে ভিটামিন অভাবজনিত রোগ কী হচ্ছে, বেরি রোগ, ঠিক আছে। এগুলো যদি দেখা যায় যে পায়ে জল জমে যায় বা ক্ষুধা হ্রাস পায়, মানে খিদে পাবে না, হৃৎপিণ্ড দুর্বল বা স্ফীত হয়ে যায়, এই সব বেরি রোগের এগুলো লক্ষণ আমরা যদি দেখে যাই, ঠিক আছে। তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কিসের অভাব হয়, বি1-এর রাসায়নিক নাম কী বললাম, থায়ামিন। এরপর হচ্ছে বি2-কে বলা, বি2-এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লেভিন, ঠিক আছে, রাইবোফ্লেভিন। তাহলে রাইবোফ্লেভিন, আচ্ছা, রাইবোফ্লেভিনের আর কি জানবো, যে এর রাসায়নিক নাম বি2 হলো নাকি। আচ্ছা, এর উদ্ভিজ উৎস কি রয়েছে, উদ্ভিজ উৎসের মধ্যে যদি দেখা যায়, কি বলবো, এখান থেকে কিসে পাওয়া যাবে, সবুজ শাকসবজি, যত যে সবুজ শাকসবজির মধ্যে আমাদের পাওয়া যেতেই পারে বা পাওয়া যাবে কি। আচ্ছা, সবুজ শাকসবজি রয়েছে। এছাড়া যদি প্রাণীজ উৎস দেখা যায়, তাহলে প্রাণীজ উৎস রয়েছে দুধ, ঠিক আছে, ডিম, ঠিক আছে, এইসব পাওয়া যায়। আরেকটা কথা মনে রাখবে, যে উদ্ভিদের বীজে অঙ্কুরোদ্গম যখন হয়, অঙ্কুরোদ্গমের সময় কিন্তু রাইবোফ্লেভিন তৈরি হয়। কখন, যে বীজের অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গমের সময়
অঙ্কুরোদ্গমের সময় B2 বা আমাদের রাইবোফ্লাভিন আমাদের তৈরি হয়। অঙ্কুরোদ্গমের সময় এটা আমাদের তৈরি হয়, এটা মনে রাখবে। আচ্ছা, ভিটামিন B2 এর অভাবে কী কী রোগ হয়? ভিটামিন B2 এর অভাবজনিত রোগ যদি দেখা যায়, অভাবজনিত রোগ কী কী পাবো আমরা? অভাবজনিত রোগ 1 নম্বরে যদি দেখি গ্লোসাইটিস। তাহলে গ্লোসাইটিস কী রোগ? যে এটা দেখবে সে জিভঘা, যেটা বলি আমরা জিহাই ঘা বা জিয়ার পেপিলাগুলো স্ফীত হয়ে যায়, সেটা হচ্ছে গ্লোসাইটিস, মানে জিভে ঘা যেটা বলে আমরা। দোকানে গেলে যে আমাদের জিভ ঘা হয়েছে, জিভে ওষুধ দেওয়া, তখন ওরা বি কমপ্লেক্স বলে দিয়ে দেয়। বি কমপ্লেক্স বললে সাধারণত দিয়ে দেওয়া হয়। বি কমপ্লেক্সের মধ্যে যত যে ভিটামিনগুলো মোটামুটি থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে ভিটামিনের অভাব হয় সেটা হচ্ছে B2, ঠিক আছে। আচ্ছা, এটা চিলোসিস হয়, মানে চিলোসিস এটাকে চিলোসিস কোনটা? চিলোসিস হচ্ছে ওই ঠোঁট ফাটাটাই, মানে যেটা দেখবে ঠোঁটের কোণে ফেটে যায়, ঠোঁটের কোণাটায়, ঠিক আছে, বা ঠোঁট ফুলে ওঠে বা ঘা হয়ে যায়, সেটা হচ্ছে চিলোসিস। আচ্ছা, আর কি হয়? চোখে ছানি পড়ে যায় এবং আলো অসহ্য লাগে, এই ভিটামিন B12 এর অভাবে। তো অতটা গুরুত্বপূর্ণ না, তুমি মনে রাখবে গ্লোসাইটিস এবং চিলোসিস, ঠিক আছে। এরপরে রয়েছে আমাদের B3-র রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ভিটামিন B3 রাসায়নিক নাম নিয়াসিন। এছাড়া আমরা এটা কী পাবো? কোথায় উদ্ভিজ উৎস যদি দেখা যায়, উদ্ভিজ উৎস আমরা বিভিন্ন ছত্রাক, মটর দানা বা সবুজ শস্যে পাওয়া যাবে এবং, ঠিক আছে। আচ্ছা, এর প্রাণীজ উৎস হচ্ছে দুধ, ডিম আর রয়েছে লাগে দুধ, ডিমে অল্প পরিমাণে নিয়াসিন পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, নিয়াসিনের অভাবে আমাদের ভিটামিন B3 নিয়াসিন সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাবজনিত রোগ হয়। সেই রোগটার নাম হচ্ছে কি, যে ইয়ার অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে কি নামটা পেলেগ্রা। কি নাম হয়? পেলেগ্রা। তাহলে পেলেগ্রা রোগ হয়। আচ্ছা, এখানে আরেকটা, ওই জন্যে B3-কে বলা হয় পিপি ফ্যাক্টর। কি বলা হয়? পিপি ফ্যাক্টর, বা এটার নাম হচ্ছে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। মানে পেলেগ্রা প্রতিরোধকারী ভিটামিন যেটা হচ্ছে সেটা হচ্ছে নিয়াসিন বা B3-র অভাবে পেলেগ্রা রোগ হয়। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের B5 মানে রয়েছে আমাদের প্যান্টোথেনিক অ্যাসিড। 5 মানে প্যান্ট, ঠিক আছে। তাহলে আমার B5 বা একে বলতে পারি আমি কি, প্যান্টোথেনিক অ্যাসিড। আচ্ছা, ভিটামিন বি কোথায় কোথায় পাওয়া যাবে? আমাদের গম, উদ্ভিজ উৎস গমের মধ্যে পাওয়া যাবে, গমের ভুসির মধ্যে পাওয়া যাবে। মটর হচ্ছে মিষ্টি আলু, এই যে মিষ্টি আলুর মধ্যে পাবো আমরা ভিটামিন B5, ঠিক আছে। এছাড়াও আমাদের ডিমের কুসুম, যদি প্রাণীজ উৎস দেখি, এটা উদ্ভিজ উৎস হলো, যে প্রাণীজ উৎসর মধ্যে কী পাবো? কুসুম, ঠিক আছে। কুসুম, ছত্রাক, ঠিক আছে। এছাড়া দুধ আমরা প্রত্যেকবারেই পাচ্ছি, আমরা দুধের মধ্যে আমাদের পাওয়া যাচ্ছে ভিটামিন B5। আচ্ছা, এর অভাবে প্যারেনথেসিয়া যে রোগটা হয়, সেই রোগটা হচ্ছে প্যারেনথেসিয়া রোগ হয়, ঠিক আছে। আর এখানে আরেকটা হয় যে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বিলম্বন ঘটে, যে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া রয়েছে, শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বিলম্বিত হয়, প্রতিবর্ত ক্রিয়া ব্যাহত হয় বা বিলম্বিত হয়। ব্যাহত হয় লিখবে, ব্যাহত হয়, অর্থাৎ আমাদের কী হয়, যে শর্তাধীন প্রতিবর্ত পেভলভ মনে আছে ঘণ্টা ধ্বনি বাঁধার, ঠিক আছে। 2 ধরনের প্রতিবর্ত ক্রিয়া পায়, সহজাত, আরেকটা হচ্ছে অভ্যাসগত বা শর্তাধীন। শর্তের ফলে পেভলভের পরীক্ষা, ঠিক আছে, সেখান থেকে আমরা পাই শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া ব্যাহত হয় ভিটামিন B5 এর অভাবে।
আচ্ছা, এরপরে রয়েছে আমাদের ভিটামিন B6। B6-এর B6 যাকে আমরা বলি পাইরিডক্সিন। কি বলছি? পাইরিডক্সিন। পাইরিডক্সিন, ঠিক আছে। পাইরিডক্সিন কোথায় কোথায় পাওয়া যাবে? বিভিন্ন শস্য দানা, শস্য দানা। আর কোথা থেকে? বীজের অঙ্কুর বা অঙ্কুরিত বীজ যেটাকে বলছি, অঙ্কুর। আচ্ছা, এছাড়া আমাদের কি প্রাণীজ উৎস যদি দেখা যায়, যকৃৎ, ডিমের কুসুম, ডিমের কুসুম, ঠিক আছে। মাংস, মাংসর মধ্যে পাওয়া যায় বৃক্ক, ঠিক আছে। এগুলোর মধ্যে আমরা কী পাবো? ভিটামিন B6 পাবো, ঠিক আছে। তাহলে B6-এর অভাবে আমাদের কি কি রোগ হয়? আমাদের যে পাইরিডক্সিন, বিভিন্ন এই যে পাইরিডক্সিন বা ভিটামিন B6-এর অভাবে যে রোগগুলো হয়, সেগুলো আমরা মানবদেহে কী কী লক্ষ্য করা যায়? যে লিম্ফোসাইট কমে যায়। রক্তের মধ্যে যে লিম্ফোসাইট, রক্তে থাকে লিম্ফোসাইট, ঠিক আছে। লিম্ফোসাইট, ঠিক আছে। রক্তে লিম্ফোসাইটের সংখ্যা কমে যায়, রক্তে লিম্ফোসাইটের সংখ্যা কমে যায়, রক্ত কমে যায়। আর কি হয়? অ্যান্টিবডির উৎপাদন হ্রাস পায়, অ্যান্টিবডির উৎপাদন হ্রাস পায়। আর কি হয়? ঠিক আছে। এছাড়া আমাদের যে সেবোরিস ডার্মাইটিস পরিলক্ষিত হয়, সেবোরিস ডার্মাইটিস, তার মধ্যে আমরা মনে রাখবে যে লিম্ফোসাইটের কমে যায় এবং তাই অ্যান্টিবডি উৎপাদনটা হ্রাস পায়। তারপর হচ্ছে B7কে ইয়াকে বলা হয় থাকে ভিটামিন H, ঠিক আছে। রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। B7-এর রাসায়নিক নাম বায়োটিন। এটা কোথায়? উদ্ভিজ উৎস যদি দেখা যায়, উদ্ভিজ উৎস আমরা কোথায় কোথায় পাবো? উদ্ভিজ উৎস হচ্ছে গম বা অন্যান্য দানাশস্য, গম ও অন্যান্য দানাশস্য, মানে দানাশস্যে আমরা মোট কথা পাবো। আর কোথায় পাবো? মটরশুঁটি, ফুলকপি, মটরশুঁটি, ফুলকপি, মটরশুঁটি, ফুলকপি। আচ্ছা, আর কোথায় পাবো আমরা? টমাটোর মধ্যে পাওয়া যেতে পারে, মানে টমাটোই পাবো, টমাটো। প্রাণীজ উৎস যদি দেখা যায়, প্রাণীজ উৎসের মধ্যে আমরা কী পাবো? দুধ, ডিমের কুসুম, দুধ, ডিমের কুসুম। এছাড়া আমাদের যকৃতে পাবো। তাহলে এগুলোর মধ্যে আমরা কী পাবো? ভিটামিন B7 পাবো। আচ্ছা, ভিটামিনের অভাবজনিত রোগ যদি দেখা যায়, ভিটামিন B7-এর অভাবজনিত রোগ আমরা কী কী পাবো? যে মানুষের দেহে যদি দেখা যায় চর্মরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ দেখতে পাবো। ভিটামিন B-এর অভাবে ক্ষুধা কী জিনিস? মানে ভোক লাগবে, অর্থাৎ খিদে লাগবে, কিন্তু আমরা খাবার গ্রহণ করতে পারবো না। ততটা পরিমাণ, যে পরিমাণ খাবার প্রয়োজন, অর্থাৎ আমাদের যে পরিমাণ খিদা পেয়েছে তার জন্যে আমাদের কিন্তু সেই পরিমাণ আমরা খাবার খেতে পারবো না। মানে ক্ষুধা লাগবে কিন্তু আমরা খেতে পারবো না, ঠিক আছে। তাহলে এইটা হয় আমাদের ভিটামিন B7-এর অভাবে বা বায়োটিনের অভাবে। এরপর হচ্ছে ফলিক। আচ্ছা, এরপর কী রয়েছে? B9। আচ্ছা, একে ভিটামিন M-ও বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? ভিটামিন M, যার রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন 9 বা ভিটামিন M-এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড কোথায় কোথায় পাওয়া যাবে? আমাদের ইস্টে আমরা দেখতে পাওয়া যায়। ইস্টে ভিটামিন ইস্ট পাবো, যকৃৎ। আচ্ছা, ইস্ট এটা যকৃৎ, তো এটা বাঁধাকপি পাবো, বাঁধাকপি। আচ্ছা, সয়াবিনে পাবো, ঠিক আছে, সয়াবিনে পাবো। আচ্ছা, প্রাণীজ উৎসের মধ্যে যদি দেখা যায়, যকৃতে পাবো, যকৃৎ, ইস্ট, ঠিক আছে। আচ্ছা, আর ভিটামিন B9-এর অভাবে হয় কি? রক্তাল্পতা, মানে এটা একদম মাইক্রো, কি বলবো, মাইক্রো নয়, ম্যাক্রোসাইটিক
ম্যাক্রোসাইটিক রক্তাল্পতা, ম্যাক্রোসাইটিক রক্তাল্পতা দেখা যায়। এছাড়া বাঁদর ইঁদুরের দেহে রক্তাল্পতা বা শ্বেত রক্তকণিকা হ্রাস হয় B9-এর অভাবে। এরপরে রয়েছে আমাদের B12। B12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। রাসায়নিক নাম হচ্ছে কি? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন, ঠিক আছে। এটা B12টা শাকসবজিতে থাকে না, ঠিক আছে, শাকসবজিতে থাকে না, মানে শাকসবজিতে থাকে না, এটা মনে রাখবে, ভাইটাল। শাকসবজিতে থাকে না, প্রাণীজ উৎসের মধ্যে পাবো। প্রাণীজ উৎস মাছ, মাংস, ডিম, দুধ, পনির ইত্যাদি সবই থাকে ভিটামিন B12। আচ্ছা, ভিটামিন B12-এর অভাবজনিত রোগ দেখা যায় আমাদের কি? যে পারনিসিয়াম রোগ। আগেরটা যেমন আমরা বলি যে আগেরটা আমরা কি বললাম যে ম্যাক্রোসাইটিক রক্তাল্পতা, এখানেও রক্তাল্পতা দেখা যায়। যে এর অভাবে কি রক্তাল্পতা দেখা যায়? সেটা হচ্ছে কি? পারনিসিয়াম রক্তাল্পতা। পারনিসিয়াম নয়, পারনিসিয়াস রক্তাল্পতা। পারনিসিয়াম রক্তাল্পতা, ঠিক আছে। স্নায়ুতন্ত্রের অবক্ষয় হতে থাকে, ঠিক আছে। স্নায়ুতন্ত্রের পারনিসিয়াম রক্তাল্পতা বলে ভিটামিন B-এর অভাবে এটা গুরুত্বপূর্ণ যে আমাদের কি পারনিসিয়াম রক্তাল্পতা দেখা যায়। আর স্নায়ুতন্ত্র মানে কি বললো, স্নায়ুতন্ত্রের ক্ষয় হয়। আচ্ছা, এরপরে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে স্করবিক অ্যাসিড। ভিটামিন সি এর নাম হচ্ছে স্করবিক অ্যাসিড। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক হচ্ছে স্করবিক অ্যাসিড। সমস্ত টক জাতীয় ফল, ঠিক আছে, টক জাতীয় ফলের মধ্যে আমরা সব পাবো। যেমন লেবু আছে, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেঁপে, কাঁচা লঙ্কার মধ্যেও পাবো। আচ্ছা, ভিটামিন সি আমরা মাছ মাংসে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। টক জাতীয় ফলের মধ্যে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এর অভাবে সে যেটা গুরুত্বপূর্ণ রোগ হয় সেটা হচ্ছে স্কারভি। যে রোগটা হয় স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে, স্কারভি রোগ, ঠিক আছে। আচ্ছা, মানে মাড়ির যে ক্ষয় বা মাড়ি দিয়ে রক্ত পড়া সেটাই হচ্ছে, বা অস্থি বা দাঁতের ক্ষতি বা অস্থির ভঙ্গুরতা সৃষ্টি হয়, মানে অস্থি ভঙ্গুর হয়ে যায়, সেটা হচ্ছে স্কারভি রোগ। মানে এটা লক্ষণ, মানে যদি স্কারভি রোগের লক্ষণ দেখা যায়, রক্ত মানে মাড়ি ক্ষয় হয়ে যাবে, মাড়ি থেকে রক্ত পড়বে, অস্থি বা দাঁতের গঠনের সমস্যা দেখাবে, বা অস্থি ভঙ্গুরতা বৃদ্ধি পাবে, মানে অস্থি ভাঙতে থাকবে। এই অভাবে আমাদের ভিটামিন সি এর অভাব ঘটে। এরপর হচ্ছে ভিটামিন পি, যেটা আমরা বলছি তোমাদের বর্তমান বইয়ে কোথাও কিন্তু ভিটামিন বি পাবে না, অর্থাৎ ভিটামিন পি এর অনুরূপ ওই ভিটামিন সি এর মতনই। এর রাসায়নিক নাম মনে রাখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে সাইট্রিন। ভিটামিন সি পি এর রাসায়নিক হচ্ছে সাইট্রিন। এটাও যদি উৎস দেখা যায় টক জাতীয়, যত যে টক জাতীয় খাদ্যের মধ্যে পাবো, টক জাতীয় খাদ্য বা টক জাতীয় ফল যত যে রয়েছে, ঠিক আছে। আর এই ভিটামিন পিটা আমাদের ওই যে ভিটামিন সি এর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, ভিটামিন যে সি, সেই ভিটামিন সি এর সঙ্গে যুক্ত অবস্থায় থাকা যায়। আর মোটামুটি কার্যকারিতা ভিটামিন সি এর মতো নেই, ঠিক আছে। তবে আমাদের এই যে রোগ ভিটামিন পি এর অভাবে, যে স্কারভি রোগের রক্তকরণে ভিটামিন পি এর অভাবে হয়। আগে ভিটামিন পি যদি অভাব ঘটে তাহলেই কিন্তু স্কারভি রোগ, মানে আমাদের এই টক জাতীয় ফলের সমস্যা, আমরা তো বুঝতেই পারছি স্কারভি রোগটা হয়। তাহলে আমাদের কী হয়, যে স্কারভি রোগ হওয়ার পূর্বে কিন্তু ভিটামিন পি এর অভাব ঘটে থাকে। আচ্ছা, এরপর আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব। সেটা হচ্ছে কি, হু ফার্স্ট ইউজ দ্য ভিটামিন? কে ফার্স্ট? কাশ্মীর ফ্রাঙ্ক, যেটা হচ্ছে আমাদের কাশ্মীর ফ্রাঙ্ক, 1 নম্বর সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ভিটামিনগুলি কয়টি গ্রুপে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, একটা ফ্যাটে দ্রবণীয়। তো আমাদের ওয়াটার সলিউবল এবং ফ্যাটে সলিউবল বোথ আর সুইটেবল। এখানে কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয়, অর্থাৎ চর্বি বা ফ্যাটে দ্রবণীয়? ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি? A, D, E, K। তাহলে সবগুলোই রয়েছে দেখো, তাহলে সুইটেবল। আর বি কমপ্লেক্স সি, বি আর সি আর পি যদি থাকে, বি কমপ্লেক্স সি আর পি, BCP। কোন ভিটামিন জলে দ্রবণীয়? BC, অর্থাৎ আমরা দুটো বি কমপ্লেক্স, এখানে বি বা বি কমপ্লেক্স লেখা থাকতে পারে। ওয়াটার সলিউবল। আচ্ছা, ভিটামিন গবেষণাকে কি বলা হয়? ভিটামিনোলজি, অ্যাস্ট্রোনমি,
অ্যান্থোলজি না অডন্টোলজি? আচ্ছা ভিটামিনোলজি। আচ্ছা ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনন। ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর নাম ভিটামিন এ টেকোফেরল। এখানে নাম দিয়েছে দেখো, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ঠিক আছে। ভিটামিন বি1 হচ্ছে থায়ামিন, ভিটামিন বি2 এর রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 নিয়াসিন, ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন সিক্স হচ্ছে পাইরিডক্সিন, ভিটামিন সিক্স হচ্ছে বায়োটিন, ভিটামিন বি9 দেওয়া নয়, ভিটামিন বি9 লিখে দেবে ফলিক অ্যাসিড। ঠিক আছে। ফলিক অ্যাসিড। বি12 হচ্ছে সায়ানোকোবালামিন, ভিটামিন সি হচ্ছে স্করবিক অ্যাসিড, ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, ই হচ্ছে টোকোফেরল, আর হচ্ছে কে হচ্ছে ফাইলোকুইনন। ঠিক আছে। নেক্সট, কোন ভিটামিন ব্লাড ক্লট তৈরিতে বা রক্ত জমাট বন্ধে সাহায্য করে? তাহলে ভিটামিন কে। দেখতে ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ ঘটে না বা রক্ত জমাট বাঁধে না। আচ্ছা রক্ত কোন ভিটামিনে কোবাল্ট থাকে? ঠিক আছে। ভিটামিন বি12 কোবালামিন, ভিটামিন বি12 বা কোবাল্ট থাকে। আচ্ছা ভিটামিন কি? ভিটামিন হচ্ছে জৈব যৌগ। আমরা প্রথমে যে জৈব যৌগে প্রথমে যখন ভিটামিনের সঙ্গে পড়েছি, তাহলে জৈব যৌগ বটে। সোনালি ধানে বা এটাকে বলা হয় সোনালি ধান, মানে হচ্ছে গোল্ডেন রাইস। কি বলা হয়? গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস। তাহলে গোল্ডেন রাইসের মধ্যে সবচেয়ে কোনটা বেশি পরিমাণে পাওয়া যায়? ভিটামিন এ। মানে আমাদের গোল্ডেন রাইসটা পরে তৈরি করা হয়েছে, কৃত্রিমভাবেও তৈরি করা হয় এখন গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস কী করা হয়? যাদের ভিটামিন এ অভাবজনিত সমস্যা দূর করার জন্য গোল্ডেন রাইস তৈরি করা হয়েছে। ঠিক আছে। নিম্নলিখিত কোনগুলির মধ্যে অ্যাক্সেসরি ডায়েটারি ফ্যাক্টর বলা হয়? অ্যাক্সেসরি ডায়েটারি প্রোটিন, হরমোন, ভিটামিন। তাহলে হচ্ছে আমাদের কি? ভিটামিন। আচ্ছা সানলাইট কনভার্ট দ্য আর্গেস্টেরল প্রেজেন্ট ইন দ্য স্কিন ইনটু হুইচ ভিটামিন? আচ্ছা ভিটামিন ডি। ভিটামিন ডি সানশাইন আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে আমাদের। ভিটামিন শব্দটি কোন শব্দ থেকে হচ্ছে? ল্যাটিন শব্দ হবে এটা, ইংরেজি। আচ্ছা ল্যাটিন শব্দ ভিটামিন। দেখো দ্য ওয়ার্ড ভিটামিন ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ভাইটিয়া বা ভিটিয়া, মিনিংস হচ্ছে লাইফ, অ্যান্ড দ্য এনিমি সরি অ্যামিন, অর্থাৎ বিকজ দ্য ভিটামিনস ওয়ার দ্য অরিজিনালি থট টু কন্টেন অ্যামাইনো অ্যাসিড। তাহলে ভিটামিন ল্যাটিন শব্দ থেকে আমরা বুঝতেই পারছি। কোন ভিটামিনের শরীরে আমাদের উচ্চ হারে উৎপন্ন হয়? আচ্ছা কোন ভিটামিনটা আমাদের মানে বেশি পরিমাণে উৎপন্ন হয়? তাহলে ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের রোদের মধ্যে রাখলে ভিটামিন ডি সংশ্লেষ হয়। নিচের কোন ভিটামিন আমাদের শরীরে সংশ্লেষিত হয়? আচ্ছা ভিটামিন এ হয়। ভিটামিন আমাদের অপশান হচ্ছে এ, সি, কে। ভিটামিন এ আমাদের কিন্তু সংশ্লেষিত হয়। মানবদেহে ভিটামিন কোথায় জমা থাকে? কিডনি, ফুসফুসহৃদয়, লিভারের মধ্যে আমাদের জমা থাকে। কোন ভিটামিনের অভাবে চুল সাদা হয়ে যায়? চুল সাদা হয়ে যায় দুটোর অভাবে হয়, ভিটামিন বি6, ভিটামিন বি12, এই দুটোর অভাবে হয়। অর্থাৎ আমাদের দুটোই উত্তর, অর্থাৎ আমাদের অপশান হবে 3 নম্বর উপযুক্ত, হচ্ছে উভয় উপযুক্ত 3 নম্বর। তুলার বীজে কোন ভিটামিন থাকে? তুলার বীজে ভিটামিন এ, ই, ডি। অ্যাকচুয়ালি কিন্তু বীজের মধ্যে বেশিরভাগ থাকে, মানে সবগুলোই থাকে। তার মধ্যে যেটা ওই যে মানে প্রজননে সাহায্য করে বা বন্ধ্যাত্ব প্রতিরোধে, মানে ভিটামিন ইটাই এখানে অপশান হিসেবে গুরুত্বপূর্ণ, তুলার বীজে ভিটামিন এ। আচ্ছা ভিটামিন বি6 এর রাসায়নিক নাম? ভিটামিন বি6 এখন বললাম পাইরিডক্সি, থায়ামিন হচ্ছে বি1, রাইবোফ্লাভিন হচ্ছে বি2 নাকি? আচ্ছা ভিটামিন বি7 এর রাসায়নিক নাম? বি7 হচ্ছে কি? বায়োটিন। বি7 এর রাসায়নিক নাম হচ্ছে কি? আমরা পেলাম বায়োটিন। বি7কে আবার কি বলা হয়? কোন বি7কে আবার কি ভিটামিন বলা হয়? তোমরাই বলো। বি7কে বায়োটিন বলা হয়। আচ্ছা বি7 তো বললাম, বা এটা কি ভিটামিন বলা হয়? ভিটামিন এইচ। কোন ভিটামিন বলা হয়? ভিটামিন এইচ। ভিটামিন এইচ বলা হয় না? আচ্ছা ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে স্করবিক অ্যাসিড। ঠিক আছে। নিয়াসিন তো বি3, ই টোকোফেরল। তো সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়? কোন ভিটামিন বা ভিটামিন ডি সংশ্লেষ হয়? কোন ভিটামিনে পুরুষ এবং মহিলাদের প্রজনন রোগ হয়? ভিটামিন ই মানে প্রজনন ক্ষমতা হ্রাস হয় বা বন্ধ্যাত্ব রোগ হয়, যেটাকে বলে থাকি। ক্যালসিফেরলের ঘাটতি কোন ভিটামিন ডি। ভিটামিন ডি ক্যালসিফেরল, বা যার মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস থাকে। আমাদের কোন ভিটামিন ক্যান্সার বিরোধী নামে পরিচিত? ভিটামিন ডিকেও ক্যান্সার বিরোধী নামে পরিচিত। ভিটামিন ডি। আমাদের শরীরে দ্রুত কোন ভিটামিন উৎপন্ন হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি। নেক্সট রয়েছে কোন ভিটামিন বিউটি ভিটামিন বলা হয়? ভিটামিন ই কে। ঠিক আছে। এরপরে সায়ানোকোবালামিন, ভিটামিন বি12, সায়ানোকোবালামিন মানে কোবাল্ট, এই যে এর মধ্যে কোবাল্ট থাকে, সিও কোবাল্ট থাকে, সায়ানোকোবালামিন এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে চোখের রোগ জেরপ্থ্যালমিয়া, জেরপ্থ্যালমিয়া এর অভাবে। জেরপ্থ্যালমিয়া আরেকটা কি বলা হয়? কি নামটা ভুলে যাচ্ছে। জেরপ্থ্যালমিয়া, ভিটেরো স্পট, ফিনোডার্মা, রাতকানা রোগ,
আমাদের কেরাটোম্যালেশিয়া সব এই ভিটামিনের অভাবে। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কী হয় ভুলে যাচ্ছি আমি। রিকেট, বড়দের ছোটদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেশিয়া। ভিটামিন সি এর অভাবে স্কারভি। ভিটামিন এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। আচ্ছা, কোন ভিটামিনের অভাবে অস্টিওম্যালেশিয়া হয়? অস্টিওম্যালেশিয়া ভিটামিন ডি। ঠিক আছে, বড়দের অস্টিওম্যালেশিয়া, ছোটদের রিকেট। আচ্ছা আচ্ছা, কলা কোন ভিটামিনের ভালো উৎস? মানে কলা থেকে কোন ভিটামিন বেশি পরিমাণে পাওয়া যায়? ভিটামিন বি। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম, ভিটামিন এ টু ডিটেলস বা এ টু জেড আমরা আলোচনা করলাম। আচ্ছা, কোনো যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ। ঠিক আছে।